বাঙালি হয়ে ভর্তা কে না ভালোবাসে, তাই আজকে আমি তোমাদের সামনে পটল ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি একটু অন্যরকম স্টাইলে। তো দেরি আর করবো না, ঝটপট রেসিপিটা দেখা যাক। পটল ভর্তা করার জন্য কয়েকটা পটল নিয়েছি। দেখো, পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো একটা ছুরির সাহায্যে স্কিনটা এরকম আঁচড়ে ফেলে দিচ্ছি। পুরো পরিষ্কার করার দরকার নেই, আমি একটু গ্যাপ গ্যাপ রেখে আঁচড়াচ্ছি। তোমরা যদি চাও যে পটলের স্কিনটা থাকবে তাহলে রেখে দিতে পারো, আমি একটু ফাঁকা ফাঁকা করে আঁচড়ে এরকমভাবে ফেলে দিচ্ছি। এবার দুই পাশ থেকে এভাবে কেটে নেব। প্রত্যেকটা পটল আমি এইভাবে আঁচড়ে আঁচড়ে নেব। প্রত্যেকটা পটল দেখো আমি এরকমভাবে স্কিনগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি কেটে নেব। এই পটলগুলো আমি পিস পিস করে কেটে নেব। দেখো ভিতরটা একদম বীজগুলো কচি। ভর্তা বানানোর জন্য এরকম পটলই একদমই পারফেক্ট। তো এগুলো সব কটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো আমি এই পটলগুলো সব কটা পটল টুকরো টুকরো করে নিয়েছি। এবার অল্প জল দিয়ে এগুলো আমি একটু সেদ্ধ করে নেব হালকাভাবে। পটল সেদ্ধ করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম পটলগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর অল্প করে জল। জলটা আমি এখানে অল্পই দেবো যাতে পটলের সাথে জলটা শুকিয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা সেদ্ধ হতে দেব। আমি মাঝে একটু নাড়াচাড়া করার জন্য ঢাকনাটা খুলে একটু পটলগুলো নাড়াচাড়া করে নেব। জল এখনও পুরোপুরি শুকায়নি, পটলটাও এখনও সেদ্ধ হয়নি ভালোভাবে। তো এই জলটা পুরো শুকিয়ে যাবে, তার মধ্যে পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো আমি আর একবার ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। কিছুক্ষণ পর আমি চলে এলাম। দেখো বন্ধুরা, জল একদমই নেই, দেখে বোঝা যাচ্ছে। এই দেখো ভিতরে একদমই জল নেই, যেটুকু জল ছিল পটলের সাথে পুরো শুকিয়ে গেছে, আর পটলও মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার এই পটলটাকে একটা পাত্রে নামিয়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার ওই কড়াইতে অল্প করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো ছিল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই জলের সাথে চিংড়ি মাছটা আমি সেদ্ধ করে নেব। আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজবো না, জাস্ট এই অল্প জলে এটাকে সেদ্ধ করে নেব। চিংড়ি মাছ জলের সাথে ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে। আর এই জলটা যখন পুরোপুরি মাছের সাথে পুরো শুকিয়ে যাবে তখন আমরা এই চিংড়িগুলো তুলে নেব। এই দেখো জলটা একদম শুকিয়ে গেছে চিংড়ির সাথে। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। মিক্সিং জারে পটলগুলো আগে থেকে দিয়ে রেখেছিলাম, এবার এই চিংড়িগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই খাবে। এবার এই পুরো জিনিসটাকে ভালো করে পেস্ট করে নেব। পটলের মিহি পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু দানা দানা একদমই রাখা যাবে না, একদম মিহি করতে হবে ঠিক এরকমভাবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লাল করে ভাজবো, তারপর তুলে নেব। এই দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম লম্বা করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। একইভাবে রসুন কুচিও দিয়ে দিলাম। রসুন কুচিটা এরকম লম্বা লম্বাভাবেই কাটা। তো এইগুলো আমি এবার ভাজবো। পুরো ব্রাউন কালার যখন ধরে যাবে তখন এই পেঁয়াজ আর রসুন আমি তুলে নেব। এই দেখো পুরো ব্রাউন কালার ধরে নিয়েছে, পুরো বেরেস্তার মতন হয়ে গেছে। এবার এই পেঁয়াজ রসুন কুচি আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে।
ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তারপরে এই পটলের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে এই পটলের পেস্ট পুরো কষে নিতে হবে যতক্ষণ না জলটা পুরো মরে যায়। আঁচটাকে একটু মিডিয়াম রেখে আমরা কষে নেব এই পটলটাকে। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো সামান্য নুন দিলাম আর একটু হলুদ দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পটলের সাথে। এটা তাড়াহুড়ো রান্না না, একটু ধীরে সুস্থে করতে হবে। যতক্ষণ না জলটা মরে ততক্ষণ এটা ধীরে সুস্থে নাড়তে হবে। তো অনেকটাই জল শুকিয়ে গেছে, একটু গাঢ় টাইপের হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। তো ফ্রেন্ডস দেখো, ভর্তা কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে। কড়া থেকে এরকম উঠে উঠে আসছে, তার মানে বুঝে নিতে হবে যে ভর্তা আমাদের একদমই রেডি, একদমই লাস্টের দিকে। এই দেখো কড়া থেকে কেমন উঠে উঠে আসছে। যতক্ষণ না এরকম উঠে আসে ততক্ষণ কিন্তু ভর্তা হয় না পুরোপুরি। তো এতে আবার দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ আর রসুনের বেরেস্তা, ওটা আমি দিয়ে দিলাম এতে লাস্ট মুহূর্তে। আর লঙ্কা ভাজা, সেটাকে একটু কুচি করে নিয়েছি, দিয়ে এতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভর্তা একদমই রেডি। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। বন্ধুরা, বাড়িতে যারা পটলের ভর্তা এখনো খাওনি, এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে করে অবশ্যই খেও। যারা চিংড়ি মাছ পছন্দ করে না, খায় না কোনো কারণে, তারা টোটালি স্কিপ করতে পারো, তার বদলে একটু চিনি দেবে। আমি এখানে চিনি কিন্তু দিইনি, যেহেতু চিংড়ি মাছ দেয়া, চিংড়ি মাছ এমনিতেই মিষ্টি। ভর্তাটাকে একটা পাত্রে তুলে নিয়েছি আর এরকম কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, পটলের ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে সাথে একটা লাইক দিতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।